আসসালামু আলাইকুম। চলে এলাম আগ্রাবাদ বাণিজ্যিক এরিয়াতে। তো আমার ছেলে এবং ভাইয়ের ছেলের জন্য স্কুলের জুতা কিনবো, তাই আগ্রাবাদ চলে এলাম। এখানে অনেক জুতার দোকান রয়েছে। পাশে আছে ট্রাস্ট ব্যাংক পিএলসি, দেখতে পাচ্ছেন। লাইটিংটা এত সুন্দর বলার বাইরে। তো খুব সুন্দর সুন্দর এখানে প্যান্ট, তারপর জুতা, অনেক মানে বাচ্চাদের আইটেম পাওয়া যায়। তো এই যে আমার মেয়ে নেমে মাত্র ওখানে চলে গেল, আর এখানে এক ভাই ওজন মাপাচ্ছে স্কেল দিয়ে, দেখতে পাচ্ছেন। তো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি। আগ্রাবাদ এরিয়াটা আসলে বিশাল এরিয়া, আর এখানে কাপড় চোপড়ের তো অভাব নেই। এত দোকান যে আপনি গণে শেষ করতে পারবেন না। তবে বড়দের মেয়েদের কোনো আইটেম নেই এখানে, বাচ্চাদের আর ছেলেদের বড়দের আইটেম আছে। তো এই যে দেখুন, মানে আমি পুরোপুরি ভিডিওটা দিই নাই, অনেক জায়গা আমি করেছি, স্কিপ করেছি। মানে বিশাল বড়। যে ভিডিওটা আমি সবগুলো করেছি দেখা যায় ওখানে প্রায় 15 মিনিট হয়ে যাবে। তো আমি যেহেতু এত বড় ভিডিও অনেকে দেখতে চায় না, তাই আমি 5 মিনিটের করে দিয়েছি। তো এই যে দেখুন, আমরা হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি। এই যে এখানে জুতা দেখব। তো মূলত জুতার জন্য এসেছি, আমার ছেলের স্কুলের জুতা নিব, আমার ভাইয়ের ছেলেরও, দুজনেরই নিব। তো এখানে যে ফুটপাত মনে করে অনেকে হয়তো ভাবতে পারেন যে সস্তা, না, এখানে কিন্তু খুব কোয়ালিটিফুল মাল বিক্রি করে। চট্টগ্রামে যারা আছেন তারা বলতে পারবেন যে এখানে কিন্তু খুব দামি দামি মাল পাওয়া যায়, মানে জুতা, তারপর আপনার কাপড় চোপড় বলতে সব কিছু এখানে এক্সপোর্ট ইম্পোর্টের মাল আপনি এখানে পাবেন। মানে ভালো মানের জিনিস আপনি এখানে পাবেন। 2000-3000 টাকার জুতাও এখানে আছে। তাহলে দেখুন, আর বিশাল বড় এতগুলো দোকান যে আপনি জুতার দোকান, প্যান্টের দোকান, শার্টের দোকান আপনি গণে শেষ করতে পারবেন না। তাহলে বুঝতেছেন। এই যে দেখুন, দূর থেকে খেয়াল করলাম এখানে এত সুন্দর করে বেল্ট এবং ব্যাগগুলো সাজিয়ে রাখছে, যে মানে খুবই ভালো লাগছে আমার, মানে দূর থেকে খুব সুন্দর দেখাচ্ছে। আর এই যে দুইটা ব্যাগ, এটা থেকে আমি একটা নিতাম, কিন্তু ওখানে কোনো লোক ছিল না। কিন্তু পরবর্তীতে গেলে আমি একটা ব্যাগ নিব, আমার কাছে খুব ভালো লাগছে। এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংকের পাশে, দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে বিভিন্ন আইটেমের শার্ট, টি শার্ট, গেঞ্জি, আপনি যেমনটা চান, মানে যে দামি কম দামি সব কিছু আছে। তবে কম দামি কাপড় এখানে তেমন একটা নাই। যত দোকান ঘুরে দেখলাম মোটামুটি সবগুলাই দাম আছে। তো এই যে দেখুন, সব দোকানগুলো এখন প্রায় বন্ধের টাইম, অনেক দোকান অলরেডি বন্ধ করে দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। তারপর দেখুন, ঘুরে দেখুন, চারিদিকে খালি দোকান আর দোকান, সব জুতা আর কি, প্যান্ট শার্ট এভরিথিং সব কিছু। তো ওরা জুতা দেখছে, এর মধ্যে যেহেতু আমার চাকরি, আমার ভিডিও বানানো, তাই আমি একটু করে ভিডিও বানাচ্ছি, যে ওদেরকে জুতার দায়িত্ব দিয়ে দিলাম, তোমরা জুতা নাও, অসুবিধা নেই, আমি আছি। তো এই যে দেখুন, আমি ঘুরে ঘুরে ভিডিও করছি দেখুন, আর চারিদিকে আপনাদেরকে দোকানগুলো দেখাচ্ছি। দেখুন একবার দূরে পিছনে খেয়াল করুন, সব এখানে কাপড়ের দোকান, জুতার দোকান, এবং কি পাশে এটা ছোট একটা মার্কেট। ছোট মার্কেট হলে কী হবে, কিন্তু খুব দামি একটা মার্কেট, নামটা আমার ঠিক মনে নেই। এই যে দেখুন, এখানে জিন্স প্যান্ট, খুব সুন্দর ফর্মাল প্যান্ট, মানে কি বলে এটাকে, এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছুর প্যান্ট এখানে আপনি পাবেন আসলে। আর বিশেষ করে যারা চট্টগ্রাম আছেন তারা কিন্তু জানেন যে এখানে ভালো মানের জিনিস আছে। চট্টগ্রামের বাইরে যারা, তারা হয়তো ভাববেন যে ফুটপাতের মাল, না, এটা ফুটপাতের মাল না, এখানে অনেক দামি দামি প্রোডাক্ট, কম দামি কোনো প্রোডাক্ট তেমন এখানে নাই। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্যান্ট আছে এখানে। এই যে দোকান বন্ধ, আর এখানে একটা বড়ই, মাশাল্লাহ, কিন্তু টক বড়ি আমি খেতে পারি না তেমন একটা, তাই নিলাম না। দেখুন পাশে ভ্যান গাড়িগুলো বন্ধ করে দিচ্ছে। আর দূরে খেয়াল করুন, ডানে বামে যেদিকে দেখবেন এদিকে বাচ্চাদের আইটেম আছে, মেয়েদের, তারপর কি ছেলেদের, ছোটদের আইটেম আছে, বাচ্চাদের, কিন্তু মেয়েদের বড় নাই, ছেলেদের বড় আছে। তো যাই হোক, আমার ছেলের জন্য একটু শার্ট দেখছি, আমার ছেলের জন্য শার্ট দেখতেছি আমি। তারপরে এই যে মেয়ের জন্য প্যান্ট দেখছি। দেখুন প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর, এই প্যান্টগুলো পরে বাইরে বেড়াতে যাওয়া যায়, গেঞ্জি পরে বাচ্চারা। একটা প্যান্ট 300 টাকা করে বলতেছে, তা আমি একটা প্যান্ট 250 করে বলছি, দেয় নাই, 300 টাকা করে বলছে। দেখুন আর্মি প্যান্ট, এই যে এগুলা মানে খুব সুন্দর। এই যে পাশের শার্টগুলো দেখছেন, সব হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের মাল। এই যে দেখুন, এখানে আছে সিলভার স্পুন, এটা একটা রেস্টুরেন্ট,
মিনি চাইনিজ বলা যায়। তো এখানে কিন্তু আমি অনেক প্রোগ্রাম করেছি। পয়লা বৈশাখের গানের প্রোগ্রাম হয়েছে, অনেক বিয়ে শাদি আগদের প্রোগ্রাম আমি এই কী বলে রেস্টুরেন্টে করেছি। এই তো একটু আপনাদের মাঝে তুলে ধরলাম সিলভার স্পুন। অনেক দিন পরে আসলাম সিলভার স্পুনের সামনে। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে মানে বিশাল বড় এটা আপনাদেরকে কি বলবো, এটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন না, এটা পুরোটা দেখলে আগ্রাবাদ মানে শেষ করা যাবে না। জাস্ট আমি একটু একটু করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে হচ্ছে বাচ্চাদের গেঞ্জি, সব বাচ্চাদের গেঞ্জি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, টাটা।